কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে তাতে এই পরীক্ষাটা রেখে যেটা সব থেকে সমস্যায় ফেলে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। কারণ 28শে আগস্ট বহুদিন ধরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, এটা একটা প্রচুর ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষার দিনটি ফেলা হয়েছে। আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে আপনি যদি দিনটা একটু চেঞ্জ করেন। উনি বলে দিয়েছেন ওসব আমি করব না, কারণ কোন ছাত্র সংগঠনের কি প্রতিষ্ঠা দিবস তার উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্ভর করে না। আমাদের দেশে তো গণতন্ত্র রয়েছে, বহুদলীয় গণতন্ত্র। আমি বারবারই বলে থাকি গণতান্ত্রিক দল মানে তার সভা সমাবেশ এটা বৈধ, এবং সেইগুলোকে মাথায় রেখে সরকারকেও চলতে হয়, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকেও চলতে হয়। সমস্ত ছাত্র নেতারা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনায় ওই দিনই পরীক্ষা হবে। পরীক্ষা হবে কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না। যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে, আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা কি পার্টি করবেন, রাজনীতি করবেন। পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা, বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না, এখন ভর্তি তো হচ্ছে না, সব তো বাইরে চলে যাচ্ছে। দেখুন, বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন বক্তব্য ছিল যে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয় নাকি খনিলায়ঞ্চল। কল্পনা করতে পারতেন কোনোদিন বামফ্রন্ট সরকারের সময় সিপিআইএম এর বা কোনো এসএফআই ডিওএফআই আরো কোনো কর্মসূচির জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেটকে নিয়ন্ত্রণ করা হবে? এদের টিএমসিপির কারোর সঙ্গে এদের ছাত্র সংগঠন মানে মনোজিৎ মিশ্রের মতো ছাত্র নেতা যারা সহপাঠীকে ধর্ষণ করে, এদের চরিত্র আমাদের জানা আছে। তারা একজন প্রফেসরকে এর আগে মারধর করেছে, সেই দৃশ্য আমরা দেখেছি। এখন একজন ভাইস চ্যান্সেলরকে ডাইনি বলছে। এদের কাছ থেকে এর বেশি আমরা কিছু আশা করি না। কিন্তু এদের একটা মানে প্রাত্মক বার করা কর্তৃত্ববাদ, যে এরা ঠিক করে দিয়েছে মানে ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়া যাবে না, এরপরে বাংলার মানুষ ঠিক করুন। এদের এই সামাজিক ফ্যাসিবাদকে কদিন আর বাংলায় বরদাস্ত করা যায়? তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে এই প্রথম যে আক্রমণ সানানো হচ্ছে এমনটা নয়, এর আগে একাধিকবার আক্রমণ সানানো হয়েছে। দিন বদলের জন্য চাপ একাধিকবার এসেছে, শাসক দলের ছাত্র সংগঠনের তরফে চাপ এসেছে, রাজ্য সরকারের তরফে চাপ এসেছে, এমনকি অধ্যাপক সংগঠনের তরফেও দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের স্বার্থে এই একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে কোনো আপোষ তিনি করবেন না। এই স্বায়ত্ত শাসনকে সর্বাগ্রে তিনি রাখবেন, এটা বারে বারে জানিয়ে দিয়েছেন। কোনো চাপের কাছে মাথা নত করতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। পরশু কি বলেছিলেন এই নিয়ে দেখুন। কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট না করে বদল করা যায় না, একদমই যায় না। আজকে সিন্ডিকেট হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, জানিয়ে দেওয়া হয়েছে মাস্টার মশাইদের, অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে, যারা চিঠি দিয়েছিলেন পোর্টালে দেওয়া হয়ে গেছে। কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।